বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই গো, আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও। আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। সারা রাত যদি আমি ওয়াজ করি, আর দেওয়ার পরে যুবক ছেলেটিকে খালি বলি যে বাবারে বিয়ে শাদী করবি তো সুন্নাতি বিয়ে করিস, শ্বশুরের কাছে টাকা নিস না, তোমরা নিও না টাকা। হাত তুলো তো, সব দিয়ে হাত তুলবে। 20 দিন পরে যেদিন বিয়ে লাগবে, তারপরে বলে হাজি জামাই দেখতে ডাকবে না, হাজি জামাই দেখতে ডাকবে না। জামাই আর জামাইয়ের বাপ বলছে বেটা ছেলের কি দেখবে, কথা করো আগে, কথা মিললো তো বেটা ছেলে দেখতে আসিও, কথা না মিললে দেখতে হবে না। কি কথা গো, কতটি মাল ঝাড়বা? মালের হিসাব হলো যদি 1,40,000 তাহলে দেখতে আসবে, আর যদি লেনা দেনার হিসাব না মিললো তো সোজা বলে দিলে ওই যে বেটি ছেলেটা মুখখানে একটু কেনা কেনা লাগছে। আপনি সুন্নতি বিয়ে করছেন কি? একটা দেশে সুন্নতি বিয়ে হচ্ছে কি? একটা সুন্নতি বিয়ে হয় না। রাসূলের বেটি ফাতেমার বিয়ে হলো মসজিদে নববীতে। আপনি সদস্যকে জিজ্ঞেস করুন, যদি উনি বলেন যে না এটা ঝুট কথা বলছো তুমি, আমি মেনে নিব যে এটা ঝুট কথা বলছি আমি। ফাতেমার বিয়ে হচ্ছে মসজিদে নববীতে, তার সঙ্গে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কতটি লোক মসজিদে মওজুদ? কানজুল উম্মাল গ্রন্থের ভেতরে স্পষ্ট করে লেখা আছে, উসদুল গাওয়া গ্রন্থের ভেতরে সুন্দর করে লেখা আছে মসজিদে রাসূলুল্লাহ ছিলেন, মসজিদ আবু বকর সিদ্দিক ছিলেন, মসজিদ হযরত ওমর ফারুক ছিলেন, মসজিদ আল্লাহ পাকের নবীর একটা চাকর ছিল, আর ওই মজলিসে হযরত আলী ছিলেন। 5টা বেটা ছেলে মওজুদ। 5টা বেটা ছেলের ভেতরে একটা হলো জামাই বাবু আর একটা হলো মেয়ের বাবা। এই দুটো তো লাগবেই লাগবে, না হলে তো বিয়ে হবে না। তাহলে বছর 3টা লোক, এই 3টা লোক হলো বরযাত্রী। এই 3টা মজলিসে নবীজি ফাতেমার বিয়ে দিয়ে দিলেন। সেদিন মোহর ধার্য হলো না, বিনা মোহরে বিয়ে হয়ে গেল। আরে মোহর পরে হবে, আর প্রসঙ্গ বাড়াতে পারছি না, এখন বিয়ে হয়ে গেল। 3টা লোকের উপস্থিতিতে মসজিদের ভেতরে জান্নাতি মহিলাদের সরদারনি নেত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল মসজিদে। আর আপনি কত টাকা কামাই করেন? আপনার ছেলে কি করে? যে গুজরাটে পাইলিং এর কাজ করে, কত টাকা বেতন পায়? খেয়ে দিয়ে 15,000 টাকা বাঁচে। আর এই ছেলে বাড়ি আসছে, বিয়ে করতে যাচ্ছে, ভগবান বলাচ্ছেন নালা গোলাতে, তো বলছে কি যে 1.5 লক্ষ টাকা আগে দাও, তাহলে গাড়িতে উঠবো না। তো আছি তো আছি। ইসলাম আছে দেশে? নেই নেই নেই। এই ইসলাম যেটা আছে এখন বর্তমানে, আপনারা আমাকে মাফ করে দিন, এইগুলো ইবলিশি ঈমান আছে, এগুলো ফেরাউনি ঈমান আছে। এই ঈমানে কিন্তু নাজাত পাওয়া যাবে না। ঈমানটা করতে বলছি কেমন? তো এমন করেন যে আল্লাহ পাকের নবী মক্কাতে আত্মপ্রকাশ করলেন, নবুয়তি জিন্দেগি দিয়ে 13টি বছর থাকলেন। 13 বছর মক্কার অনেক লোক ঈমান আনতে পারলো, কিন্তু আপন শ্বশুর উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান 13 বছর ঈমান আনলো না। আনলোই না। শেষ পর্যন্ত হিজরত করে নবীজি চলে গেলেন মদিনা। তো মদিনা চলে যাওয়ার পর 6ষ্ঠ হিজরির শেষ দিকে মক্কার লোকেরা বিশ্বাসঘাতকতা করলো, যুদ্ধ লেগে যাবে এই ভয়ে। তখন আবু সুফিয়ান গেছেন নিজের জামাই বাবুকে রাজি করতে পাঠিয়েছে কারা? তো মক্কার লোকেরা। তুমি যাও, রাসূলকে যদি থামতে পারো তো তুমি পারবে, কেন যে রাসূলের কাছে তোমার বেটি আছে, তোমার বেটির বাহানা দিয়ে রাসূলকে আটকাও, যুদ্ধ যেন না করে। আবু সুফিয়ান গেছে নিজের বেটির ঘরে, বেটির নাম উম্মে হাবিবা। সেদিন মুশরিক বাপকে দেখে উম্মে হাবিবা বেটি ডায়লগ দিয়ে বলছে, বাজান সারা দুনিয়ার মানুষের চোখ ফুটলো, বিবেক ফুটলো, তারা ঈমান আনলো, নবীকে চিনলো, কোরআনকে চিনলো, আল্লাহকে চিনলো। আর আবু সুফিয়ানের মতো তুমি লোক, এত বড় নেতা আর এত জ্ঞানী গুণী মানুষ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জ্ঞান দিল না।
তোমার এখনো আক্কেল হলো না যে তুমি নবীকে মানবে, তুমি এক আল্লাহকে মানবে, আর তোমার বাপ দাদার এই মূর্তি পূজাটাকে তুমি ছেড়ে দেবে। কখন তোমাকে জ্ঞান দেবে বাবা? তখন বলছে বেটির তো ওইগুলা কথা বলছি। বেটির কাছে ধাক্কা খেলো, ফিরে এলো। তারপরে 8ম হিজরিতে ফতে মক্কা হলো। ফতে মক্কা যেদিন হয়ে গেল, বিনা লড়াইয়ে যত মুশরিক ছিল সেই দেশের সব মুশরিক সেদিন মুসলমান, সব মুসলমান, বিনা রক্তপাতে মুসলমান। রাসূল মক্কা টাউন থেকে 8 কিলোমিটার 9 কিলোমিটার দূরে হুদাইবিয়ার মাঠে খিমা লাগিয়েছিলেন। তখন ওই জায়গাতে আবু সুফিয়ান চলে গেছে আর একজন লোককে সাথে করে। রাসূল সেদিন সঙ্গে রেখেছিলেন নিজের স্ত্রী উম্মে সালমাকে। আর ওইখানে গিয়ে বাইরে থেকে আওয়াজ দিয়ে বলছেন, ওগো একটু নবীকে বাইরের দিকে ডাকো তো, একটু নবীকে বাইরের দিকে ডাকো তো। তো মধ্যেকার লোকটা মা উম্মে সালমাকে যে বলছেন, আম্মা রাসূলকে পাঠিয়ে দেন বাইরে, আবু সুফিয়ান এসেছে এবং ওর সাথে আরেকজন লোক এসেছে, ঈমান কবুল করবে তার জন্য। রাসূলের জানে কতটা খেদ ছিল। এদিকে 8 বছর আর ওদিকে কত, 13 বছর। 13 আর 8 21 বছর হয়ে গেছে, আবু সুফিয়ান ঈমান আনেনি। রাসূল জানের খেদে বললেন, লা হাজাতা লি ইলা ইসলামিহি, আমার ওর ইসলামের দরকার নাই, ওকে চলে যেতে বলো, আমি বের হব না। আমার আবু সুফিয়ানের ইসলামের দরকার পড়ে না। যেমন এই কথাটা বলা, আবু সুফিয়ান কাছু কুচু মুখ করে এখান থেকে চলে যাবে। এমন সময় উম্মে সালমা বিবি নিজের স্বামীকে ডেকে বলছেন, আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি আলামিনের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তো আপনি আবু সুফিয়ানের জন্য রহমত হবেন না? আপনি আবু সুফিয়ানের জন্য জহমত হয়ে যাবেন? আপনি ওকে ফিরিয়ে দিচ্ছেন, ঈমান আনতে দিবেন না। আপনি বলছেন আবু সুফিয়ানের ঈমানের আমার দরকার নেই। তো জানেন, স্ত্রী যদি হুঁশিয়ার হয়, অনেক সময় স্বামীকে সুবুদ্ধি দিয়ে স্বামীকে বিপদ থেকে বাঁচায়। উম্মে সালমা কত জ্ঞানী গুণী বেটি ছেলে যে রাসূলের একটা ভুল সিদ্ধান্তকে সঙ্গে সঙ্গে কারেকশন করে দিয়ে বলছেন, এটা করা আপনার ঠিক হলো না। সাথে সাথে নবীজি বলছেন, এই ডাক্তার, ডাক্তার। আবার আবু সুফিয়ান এলো, হুদাইবিয়ার মাঠে খিমার সামনে দাঁড়িয়ে রাসূলের হাতে হাত দিয়ে বয়াত করে ঈমান আনলো। কত বছর পর? 21 বছর পর। হুদাইবিয়ার পরে মাত্র 2 বছর বাঁচলেন নবীজি, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাহলে ঈমানি হালাতে আবু সুফিয়ান নবীকে কতদিন পেলেন? 2 বছর। আর রাসূলের ইন্তেকালের পরে আর বাঁচলেন 3 বছর। তাহলে মোট মুসলমান হয়ে আবু সুফিয়ান কতদিন বাঁচলেন? 5 বছর। 5 বছর পরে যখন আবু সুফিয়ানের মরণ চলে এসেছে, তখন মরণ শিওরে মরণ খাটলির পাশে বিবি, বাল, বাচ্চা, বৌমা সবাই বসে আছে আর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে। এই তোমরা কাঁদছো কেন? বৌমা বলছে, ভাইজান আপনি ছিলেন তো বাড়িতে বদনদার হয়েছিল, আপনি মরে যাবেন তো আমার তো হালকা লাগে। স্বামী বলছে, স্ত্রী বলছে, স্বামী তুমি হলে আমাদের মাথার তাজ, তুমি যদি মরে যাও তো আমি বাবা হয়ে যাব, এই জন্য আমি চোখের পানি ঝরিয়ে কাঁদছি। বেটারা বলছে, আব্বা তুমি বেঁচে ছিলে তো আমাদের মর্যাদা ছিল, তুমি মরে যাবে তো আমরা হালকা হয়ে যাব, এই জন্য আমরা কাঁদছি। আপন আপন কারণ দর্শাতে লাগলো আবু সুফিয়ানের কাছে, এই জন্য কাঁদছি, এই জন্য কাঁদছি। তখন আবু সুফিয়ানের মতো লোকটা ওই লোকগুলোকে বলছে, বেটারে শোন, স্ত্রী রে শোন, আমার বউ মারা শোন, যতটি ডানে আর বামে আসিস তোরা সবাই মিলে শোন। ফাইন্নি লাম আতানাত্তাক বিখাতিয়াতিন মুনযু আসলামতু, আমি যেদিন ঈমান এনেছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ঈমানের হালাতে আমার 7টা বছর গত হলো রে। আগেকার কথা বাদ দে, ঈমান আনার পরে মানুষের আর আগেকার কোনো গুনাহ বাকি থাকে না, সব ধুয়ে যায়, সব ধুয়ে যায়, সব ধুয়ে যায়। আর ঈমান আনার পরে আমার গাটাকে যে পরিষ্কার করেছি আমি গুনাহ থেকে, তো তারপরে যে 7টা বছর কেটে গেল আমি আমার এই 7 বছরের জীবনে মার্ডার করা দূরের কথা, শিরকের গুনাহ করা দূরের কথা, কাবিরা গুনাহ করা দূরের কথা, আমি একটা ছোট্ট সাগীরা গুনাহ পর্যন্ত এই 7 বছরের ভিতরে করিনি রে মা, করিনি
করিনি রে বাবা, করিনি রে বাড়িওয়ালি। কাজে আমার গাটা পরিষ্কার আছে, ধপধপে সাদা হয়ে আছে, স্বচ্ছ ঈমান নিয়ে আমি আছি, মরছি তো পাকা ঈমান নিয়ে মরছি। অতএব আমাকে কাঁদন লাগে না, তো তোমরাও যেন কান্না না করো। 7 বছরে একটাও অবাক হলো না? কত বড় ইমানদার! এতদিন ইমান আসেনি তো আসেনি, এবার ইমান যদি চলে এসেছে তো কত শক্ত ইমান এসেছে যে বলছে 7 বছরে একটা এত বড়টুকু এতটুকু আমি পাপ করিনি, আমার গায়ে এতটা পরিষ্কার আছে। জান তো নিজের হিসাবটা নিজে করবেন, নির্জনে বসে ঘরের কোণে। কিছু আছে এরকম? কে কোন পাপে জড়িয়ে আছেন, কে কোন অপরাধে নিজেকে জড়িয়ে রেখেছেন? আর রেখেছেন তো ভেতরটা কাঁপে না কেন? আমি কি বলেছিলাম 5 মিনিট আগে, যে সাহাবীরা যদি একটা ভুল করে দিত, তো ভুল করে দেওয়ার পরে সাথে সাথে স্টার্ট হওয়া ইঞ্জিন যেমন সারাটা শরীর কাঁপে ঝিনঝিন করে, তেমনি তাদের দেহ মন প্রাণ কাঁপতো। আল্লাহ এটা কেন করলাম? কবে এখান থেকে নিস্তার পাবো? কি করতে গেলে আমার মুক্তি হবে? এই জন্য তিনি চিন্তামগ্ন হয়ে যেতেন। কতটি হাদিস লাগবে আপনাকে? আমি তো সময় নিয়ে এসেছি কম, আর আপনাদের তকদির ভালো এটাই যে আপনাদের বক্তার তালিকা যতটা লম্বা, তো কোনো একটা বক্তারও পেটে লাগেনি যে বাড়িতে থাকবে, কোনো একটা বক্তারও বাড়িওয়ালি অসুখ হয়নি যে বাড়িতে থেকে যাবে, সবটি চলে এসেছে এখানে। রাত তো এটাই, আপনি এতটা কেমন করে দিবেন এক একজন বক্তাকে? আমি এখন আবার ওয়াজ করা যেটা টাইম, সেটাকে শেষ করতে চললাম, আর কয়েকটা মিনিট আছে, তারপরে তো আর এক মহরথী আছে, ও তো বকবে আপনাদের সামনে। আমি যেটা কথা বলছি, একটা হাদিস আপনাকে শোনাই, সেটা মুসলিম শরীফ থেকে। আর হাদিসটাকে শুনিয়ে দিয়ে ভাইদের কাছে আমার পেগাম এটাই থাকলো, যেটা 5 মিনিট আগে বললাম। কি হাদিসটা? এক সাহাবী নিজের খেজুরের বাগানে কাজ করছে, কোদাল চালাচ্ছে, গাইতি চালাচ্ছে, পানি দিচ্ছে, সেচ দিচ্ছে, ব্যস্ত আছে। তারপর ইজমাররাত মিন হুনাকা ইমরাতুন, হঠাৎ করে ওইখান দিয়ে একটা পর্দা নাসিন বেটি ছেলে হেঁটে যাচ্ছে নিজের কাজে। তুমি তোমার কাজ করছো, উনি এটি নিজের কাজে যাচ্ছে। কোথায় যাবে? মায়ের বাড়ি যাব, ভাইয়ের বাড়ি যাব, যেখানে ইচ্ছে সেখানে যাব, যাচ্ছে। কি বেচারি ভালো মানুষই করে বলছে, ও এই মেয়েটি কত দূর দিয়ে ঘুরবে, মাঝখান দিয়ে রাস্তা আছে, এই আড়াআড়ি রাস্তা দিয়ে চলে যাও, রাস্তাটা শর্ট হবে। ও বেচারি ঘুরা রাস্তাকে ছেড়ে দিয়ে বাগানের ভিতর দিয়ে রাস্তাটা ছিল, সে রাস্তাটাকে ধরে নিয়েছে, হেঁটে 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 চলে আসছে। যখনই এই নওজওয়ান সাহাবীর কাছে এসেছে, নিজের কোদালটাকে ফেলে দিয়ে মেয়ে ছেলেটির ইচ্ছার বিরুদ্ধে ওকে জাপটিয়ে ধরে নিচ্ছে। আমার ভাষা নয়, আমি নবীর ভাষা বলছি, এবং নবীর সাহাবীর কথাটাকে বলছি, যেটাকে বলে হাদিস। কি বলছে ও? ফালাযামতুহা ওয়া ক্বাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিহা। আমি মেয়েটিকে জড়িয়ে ধরে নিলাম, আমি তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে চুম খেলাম, আমি তার ইচ্ছার বিরুদ্ধে তার গায়ে হাত দিলাম। একটা যুবক ছেলে একটা যুবতী নারীকে পেতে গেলে যতটুকু তার মনের বাসনা কামনা থাকে, বাহ্যিক ততটুকু সে করেই ফেললো। কিন্তু সে নিজে স্বীকার করে বলছে, আমি তাকে ছুঁয়েছি, তার গায়ে হাত দিয়েছি, তাকে আমি চুমা খেয়েছি, তাকে আমি জড়িয়ে ধরেছি, এটা ঠিক কথা। কিন্তু আমি মেয়ে ছেলেটির সঙ্গে কুকাজ করিনি, আমি তার ইজ্জতকে লুটিনি, বলাৎকার করিনি, ব্যভিচার করিনি, শারীরিক সম্পর্ক কায়েম করিনি। এটাকে বাদ দিয়ে বাকি যা কিছু হয় তাই হয়েছে। একটা সাহাবী, আপনি তাকে কটূক্তি করবেন না, কারণ যত মানুষ হিসেবে আমার আপনার ওদের দ্বারাই ভুল হতেই পারে। দেখার বিষয় হলো ভুল হওয়ার পরের অবস্থাটা কি হলো। শেষে ঘটনা ঘটলো দিনের বেলা 10:30টায়। সাথে সাথে কোদালিকে ফেলে দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়ে
হনহন করে হেঁটে চলে এলেন বাড়ি এসে জামা কাপড়কে ঝেড়ে ঝুড়ে কাপড় বদল করে ওযু করে আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে ছিলেন, মসজিদে নববীতে চলে এলেন। মসজিদে নববীতে ততক্ষণে আযান পড়ে গেছে, আর আযান যখন হলো তখন নামাজ কায়েম হবে। ও বেচারী সাহাবীদের সঙ্গে নামাজ কায়েম করে নিলেন। নেওয়ার পরে সাহাবায়ে কেরাম দিকে দিকে ছড়িয়ে গেছেন। আল্লাহ পাকের নবী এক জায়গাতে চুপচাপ বসে আছেন। তখন ওইখানে গিয়ে আদবের সাথে বলছে, হে আল্লাহ পাকের রাসূল, একটা আরজি নিয়ে এসেছি, এই আরজিটা শুনুন। আর শোনার পরে সে নিজের ভাষাতে বলছে, ফাফআলু বিমা শিতা, আপনার যা মনে লাগে আমার সাথে তাই করুন, আপনার যেটা ইচ্ছা লাগে সেটাই আমাকে করুন। মারুন তো মারুন, ফাঁসি দেন তো ফাঁসি দেন, কেটে দেন তো কেটে দেন, তো গাছে ঝুলিয়ে দিবেন তো ঝুলিয়ে দেন, আমার আপত্তি নেই, আপনি যেটা করবেন সেটাই করবেন। রাসূল বলছেন, কিরে কি হয়েছে? ঘটনা ঘুরিয়ে বলছে এবার, আমি এই করেছি, আমি এই করেছি, আমি এই করেছি। শেষে যখন সব কথাটি বলা হয়ে গেল তখন রাসূল কারীম ওকে বলছেন, আচ্ছা এই ঘটনা ঘটার পর তুমি নামাজ পড়েছো? তুমি নামাজ পড়েছো কি? বলছে, জি এইমাত্র নামাজ পড়লাম আপনার সাথে জোহরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাজ পড়ে নিয়েছো? জি হ্যাঁ, নামাজ পড়ে নিয়েছি। রাসূল বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। এরে বাবা শোন, মানুষ যদি সাগীরা গুনাহ করে, কাবীরা গুনাহ নয়। মানুষ যদি সাগীরা গুনাহ করে, আর সাগীরা গুনাহ করার পর সে যদি জিকির করে, দোয়া করে, ইস্তেগফার করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তো তাহলে পরে তার আগেকার যে সাগীরা গুনাহটা হয়েছিল ওই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তুমি তো ওই সাগীরা গুনাহ করেছিলে বেলা 10টার সময়, আর এখন তুমি নামাজ পড়লে 12:30টার সময়, আর 12:30টার সময় নামাজ পড়ে দিয়েছো, 4 রাকাত জিকির করেছো, দোয়া করেছো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহটা যেটা 10:30টার সময় হয়েছিল সে গুনাহটাকে ক্ষমা করে দিয়েছেন, তোমাকে মাফ করে দিয়েছেন। তোমাকে এই নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনার কাছে জিজ্ঞাসা, এলো কেন? লোকটা এলো কেন? রাসূল কি জানতে পেরেছিলেন যে এই তুই কাজ করেছিস সেখানে? আল্লাহ রাসূল তো জানেন না। কেউ কি রিপোর্ট দিয়েছিল রাসূলকে যে আল্লাহ রাসূল আজকে বাগানে বেলা 10টার সময় এই ঘটনা ঘটেছে? রাসূলকে তো রিপোর্ট করেনি। তারপরে লোকটি এলো, লোকটি এলো এই জন্য এলো যে অপরাধ করার পরে অপরাধের এহসাস হলো, অনুভূতি এলো, অন্তরটা কামড়াতে লাগলো, বিবেকটা দংশন করতে লাগলো। কি বলে, হায় এত বড় অপরাধ কেন করলাম, কেন করলাম, কেন করলাম? যখন নিজেকে সংযমী করে তুললো আর নিজেকে যখন অনুতাপ আর অনুশোচনার মধ্যে নিয়ে এলো, তখনই রাসূলের কাছে উপস্থিত হলো যে আল্লাহ রাসূল আপনি আমার উপায় করে দেবেন। রাসূলুল্লাহ উপায় করে দিলেন। জানতে পারলেন সাগীরা গুনাহ হলে তওবা করতে গেলে সঙ্গে সঙ্গে, ইস্তিগফার করতে গেলে সঙ্গে সঙ্গে সেটা মাফ হয়ে যাবে। কাবীরা গুনাহ করতে গেলে আপনাকে লোকটি পুরাতে হবে বেশি, হয় ঢের রাতে উঠে কাঁদতে হবে, আর না হয় আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, পড়ার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে হবে, আর না হয় আরাফার ময়দানে গিয়ে বুক ফাটিয়ে দোয়া করতে হবে, আর না হয় কাবার চত্বরে গিয়ে মুলতাজামে হাত রেখে দোয়া করতে হবে, আর না হয় রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝখানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কাবাতে গিয়ে দোয়া করতে হবে। তাহলে কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। মাফ হবে না এমন কথা নয়, কিন্তু ছোট মোটো গুনাহগুলো যতবার হবে আপনি যেমনি জিকির করবেন সেটা মাফ হয়ে যাবে। কেন মাফ চাননি আপনি? জোহরের নামাজে বাপজিরা শেষ টাইম হয়ে গেছে আমার, আমি টাইমের দিকে খুব কঠিন ভাবে লক্ষ্য করে আছি, আমার টাইম শেষ হয়ে গেছে। জোহরের 4 রাকাত নামাজে আপনি কয়বার আল্লাহর কাছে আল্লাহ মাফ দাও বলেছেন? হিসাব আছে আপনাদের কাছে? কারোর কাছে হিসাব নাই। হিসাবটা ধরিয়ে দিচ্ছি। আরবিতে বলা হয় আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এই কথাটা একটা মানুষ নামাজে 4 রাকাতের নামাজ যদি হয়তো কয়বার বলে আপনি নিজে তাড়াতাড়ি করে হিসাব করুন।
প্রথম সিজদা থেকে যেমনি উঠবেন, তো যেমনি উঠবেন প্রথম সিজদা থেকে আপনি কি দোয়া করবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। পহিলা শব্দ কি হলো? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে একবার হলো। 4 রাকাত নামাজে 4 বার বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ দাও। এবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, দরুদ পড়লেন। পড়ার পরে যখন মাসনুন দোয়া করতে যাবেন, তো মাসনুন দোয়া আপনার খেয়াল করুন, তো আমি পড়ে আপনাকে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে এই 4 রাকাতের নামাজে আমি আল্লাহকে 5 বার বললাম আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। দোয়াটা কবুল হবে কি হবে না? দোয়াটা আপনার কবুল হলো কি হলো না? আল্লাহ আপনাকে মাফ দিল কি দিল না? তার ব্যাপারে আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমার ভাইজানের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের ভেতরে ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, আপনারা সবাই বলবেন আমিন। আর আপনার আমিনের সাথে সাথে আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তখন ওরাও বলে আমিন। তারপরে নবী কি বলছেন? ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা ওয়াফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই আমিনের সঙ্গে ফেরেশতাদের আমিন মিলে যায়। আপনারা 200 জন লোক ছিলেন মসজিদে, আর ওই মসজিদে 400 জন আল্লাহর ফেরেশতা ছিল। 600টা আমিন একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে উপর দিকে উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদের আমিনের সঙ্গে তোমাদের আমিন যদি মিলে যায়, তার মানে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। তো রাব্বুল আলামিন বলছেন গুফিরাত, নবী বলছেন গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের আমিনের বদৌলতে তোমাদের আগে যত গুনাহ ছিল সমস্ত গুনাহটিকে মাফ করে দেওয়া হয়। শিখলেন? যদি বলেন যে হ্যাঁ শিখলাম, আর যদি বলেন যে যতটি কথা বলে সেই কথা থেকে মানার মানসিকতা নিয়ে শুনলাম, তাহলে আলহামদুলিল্লাহ। দিলটাকে মাজবেন, মনটাকে মাজবেন, আর নিজেকে একটু সাবধানী মুসলমান করে বাঁচার চেষ্টা করবেন। কথা শেষ করছি। বাহির তো মাঝেও রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজও? হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজও? বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজও? রসের কথাই বন্ধুকে নিয়ে, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি। কবর দেখিয়া পানি 2 ফোঁটা ঝরেনি তোমার আজও, ঝরেনি তোমার আজও। বন্ধুরা, ঘড়িতে 12টা 35 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট কথা বলা হলো। আমি যেটুকু ইঙ্গিত পেয়েছি সেই ইঙ্গিত মূলে আমার সভাপতি সাহেবের ইশারা মূলে আমি আমার কাজটাকে ঠিকভাবে সুচারুরূপে আমি পালন করতে পারি, এটা হলো আমার মূল উদ্দেশ্য। আর আমি করেই যাচ্ছি। ইশারা করেছিলেন উনি যে যাবার কালে আপনি দূরের মানুষ, বিদেশি মানুষ, মানুষকে বলুন কেউ যদি আপনাকে ভালোবেসে একটা বড় ধরনের দাম দেয়। তো আমার পরে তো নূর মোহাম্মদ সাহেব চলে যাচ্ছেন, হয়তো ওনাকে ডাক্তার পাঠিয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি চলে যাচ্ছেন। তো কেউ আছেন এইরকম লোক? যদি কেউ থেকে থাকেন তো তাহলে আমার হাতে একটা কেউ দামগুলো বলে, আমি নিই, হাতে করি, শুনি। আর একটা আছে নতুন থাকলে কেউ বলেন। আর একটা হলো কি, মানুষের খাসলত কোনোদিন দূর হয় না। তো আমার খাসলত হলো এই যে আমি চলে যাচ্ছি এখন। 3 শতক জমিটা হাফ শতক দিয়ে গেল। সূর্যুল পিতা জাহিরুদ্দিন হাফ শতক জমি, হাফ শতক জমি দান করছেন। জাহিরুদ্দিন, ডাক্তার জাহিরুদ্দিন পিতা হাফ শতক জমি, হাফ শতক জমি ঈদগাহের নামে, গোরস্থানের নামে উনি দান করছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চলে যাচ্ছি। তো আমার ছোট ভাই হাফিজ সাহেব চলে এসেছেন। যাওয়ার আগে একটা কথা বলছি, সেটা হলো এই যে
এই এলাকায় আমি আসিনি, আপনাদের মন মেজাজ সম্পর্কে আমি ওয়াকিফ নই। আমি মাঝে মাঝে কিছু বই লিখি। এইবার একটা বই লিখেছি, পর্দা করবো কেন। 100 কথার বইটা যদি 30 টাকা দিয়ে নিতে পারা যায় তো মা বোনদের অনেক উপকার হবে।